আমি প্রথমেই বলেছি যে একটা জাতিকে পরিচিত করার জন্য সবচেয়ে ইজি মাধ্যম হলো খেলাধুলা। আপনি দেখেন আমরা খেলাধুলার মাধ্যমে কত অগণিত দেশকে আমরা চিনতে পারছি, যাদের হয়তো অর্থনৈতিক সেই ভিত্তি নেই বা যাদের জনসংখ্যার সেই ভিত্তি নেই বা যাদের শিল্পর সেই ভিত্তি নেই, কিন্তু আমরা সেই দেশগুলোকে চিনি। কীভাবে চিনি? একমাত্র খেলাধুলার মাধ্যমে। সেই জন্য আমরা চাই যে এই খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলার মাধ্যমে জাতিকে পরিচিতি দিতে চাই। পাশাপাশি খেলাধুলা যদি থাকে তাহলে আমাদের দেশে আজকে মাদকের যে বিস্তার লাভ করেছে, এই মাদক থেকে আমাদের সন্তানরা দূরে থাকতে পারবে। এবং খেলাধুলার মাধ্যমে যে এখন সারাদিন একটা বাচ্চা কম্পিউটার নিয়ে বসে থাকে, একটা বাচ্চা মোবাইল নিয়ে বসে থাকে, এটা তার স্বাস্থ্যহানি হচ্ছে। এই বাচ্চারা যদি মাঠে এসে খেলাধুলা করে তাহলে তার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে, তার পারিপার্শ্বিক যে পরিপূর্ণতা সেই পরিপূর্ণতাটা আসবে। আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে চাই এই দেশের মানুষকে, এই দেশের সন্তানদেরকে। অর্থাৎ আমরা মাদকমুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা অতীব জরুরি। পাশাপাশি একটি রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রের জনগণকে যদি আপনি সেই সেবাটা দিতে চান বা রাষ্ট্রকে যদি সারা বহির্বিশ্বে পরিচয় করে দিতে চান, আমরা একটা উন্নত দেশ না, কিন্তু এই খেলাধুলার মাধ্যমে আমরা উন্নত দেশের চেয়ে বেশি পরিচিতি বাংলাদেশকে করিয়ে দিতে পারি। যার কারণে কিন্তু আমরা খেলাধুলা সেই পৃষ্ঠপোষকতা করছি। যার কারণে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে যেখানে থাকুক, যে অবস্থায়, প্রতিটি জায়গায় আমাদের সেই অবস্থানটা আছে। এবং আমাদের যে জনবল আছে, আমাদের যে নেতাকর্মীরা আছে, তারা সবসময় এই সমস্ত খোঁজখবরগুলো দিয়ে থাকেন। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যে খোঁজখবরগুলো পাই সেগুলো আমরা সাথে সেগুলো আমরা অ্যাটেন্ড করি এবং আমরা চেষ্টা করি যে সেখানে সহযোগিতার হাত যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেই প্রতিভাটাকে প্রস্ফুটিত হবে। এবং এই প্রতিভা প্রস্ফুটিত করাই আমাদের মূল লক্ষ্য, আমাদের বাহবা নেওয়া কোনো মূল লক্ষ্য না। এবং আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। আপনারা আমাদের যখন যে কোনো কিছু আপনাদের মাধ্যমে যদি আমরা জানতে পারি, আমরা অবশ্যই সেই জায়গাগুলো আমরা অ্যাটেন্ড করব এবং সেই জায়গাগুলো আমরা নোটিশ করব এবং সেখানে আমরা থাকার চেষ্টা করব এবং মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ।